পাইথন ইনস্টল করার আগে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যে কম্পিউটারে পাইথন সফটওয়্যারটি ইনস্টল করব সেটিতে অপারেটিং সিস্টেম হিসাবে যেন উইন্ডোজ 8.1 বা তার পরবর্তী কোনো উইন্ডোজের সংস্করণ যেমন উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ইনস্টল করা থাকে। পাইথন ইনস্টল করার জন্য সবার প্রথমে আমরা কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে কোনো সার্চ ইঞ্জিন ওপেন করব। আমি এখানে সার্চ ইঞ্জিন হিসাবে গুগল সার্চ ইঞ্জিনকে বেছে নিয়েছি। সার্চ বারে এরপরে আমরা পাইথন লিখে সার্চ করলেই সবার প্রথমে আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাব, যার ইউআরএল হলো python.org। সেটিতে ক্লিক করলেই আমরা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাব। এর হোম পেজের মেন মেনু থেকে আমরা ডাউনলোডস মেনুতে মাউস পয়েন্টারটি নিয়ে গেলেই পাইথনের সর্বশেষ সংস্করণটিকে উইন্ডোজে ইনস্টল করার জন্য বাটন বা লিঙ্কটি পেয়ে যাব। এখানে ক্লিক করলেই ইনস্টলার বা সেটআপ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এরপর ফাইলটিকে প্রথমে ওপেন করে নেব ইনস্টলেশনের জন্য। ইনস্টলেশনের প্রথমে যে উইন্ডোটি আসবে সেখানে একটু সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। এখানে আমরা ইনস্টল নাও বাটনটিতে সরাসরি ক্লিক না করে সবার প্রথমে উইন্ডোটির নিচে যে দুটি চেকবক্স আছে সে দুটি চেক করে দেব। এই দুটি চেকবক্সে চেক না করলে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা পাইথনে প্রোগ্রাম লিখে রান করাবো তখন সমস্যা দেখা দিতে পারে। কেউ যদি ভুলবশত এই দুটিকে চেক করতে ভুলে যান, তাকে প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে পাইথনকে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে। চেকবক্সে চেক করার পর আমরা কাস্টমাইজ ইনস্টলেশন বাটনে ক্লিক করব। পরের উইন্ডোটিতে আমাদের সেরকম কিছু করার দরকার নেই, কেবলমাত্র আমরা একবার নিশ্চিত হয়ে নেব যে সব চেকবক্সগুলি চেক অবস্থাতেই আছে, বিশেষ করে td/tk and ideally লেখাটি, কারণ এই প্রোগ্রামটিকেই আমরা পাইথন প্রোগ্রাম লেখার এডিটর হিসাবে ব্যবহার করব। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। পরবর্তী উইন্ডোতে ইনস্টল পাইথন 3.13 ফর অল ইউজার্স লেখাটি চেকবক্সে চেক করে নেব। এরপর আমরা ইনস্টল বাটনে ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল হতে শুরু করবে। কিছুক্ষণ সময় লাগবে ইনস্টল হতে, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব। ইনস্টলেশন শেষ হলে সেটআপ ওয়াজ সাকসেসফুল লেখা একটি উইন্ডো আসবে। নিচে দেওয়া ক্লোজ বাটনে ক্লিক করে আমরা উইন্ডোটি বন্ধ করে দেব। এবার আমরা আমাদের কম্পিউটারে পাইথন সফটওয়্যারটি ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা সেটি একবার দেখে নেব। এর জন্য আমরা সার্চে গিয়ে সিএমডি টাইপ করে কমান্ড প্রম্পট খুলে নেব। এখানে আমরা টাইপ করব পাইথন স্পেস হাইফেন ভার্সন। এন্টার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাইথনের যে ভার্সনটি ইনস্টল করেছি সেটি দেখতে পাবো। এর থেকে আমরা নিশ্চিত হব যে আমাদের কম্পিউটারে পাইথন সফলভাবে ইনস্টল হয়েছে। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে যারা প্রোগ্রামিং শেখে তারা একটি ছোট্ট প্রোগ্রাম দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করে। এই প্রোগ্রামটিকে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম বলে চিনি। এই প্রোগ্রামটির কাজ হলো হ্যালো ওয়ার্ল্ড লেখাটিকে কম্পিউটার স্ক্রিনে আউটপুট হিসাবে দেখানো। পাইথনে এই প্রোগ্রামটি লিখতে গেলে কেবল একটি মাত্র নির্দেশ দিতে হয়, সেটি হলো প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ডাবল কোটেশন ওপেন হ্যালো ওয়ার্ল্ড ডাবল কোটেশন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা কমান্ড প্রম্পটে এই প্রোগ্রামটি চালিয়ে বা রান করে দেখব। চালাবার জন্য প্রথমে py নির্দেশ দিলাম। এখানে আমরা py এর জায়গায় পাইথন নির্দেশটিও দিতে পারতাম। নির্দেশটি দেওয়ার সাথে সাথেই তিনটি গ্রেটার দ্যান সাইন সমন্বিত পাইথন ইন্টারপ্রেটারের প্রম্পটটি দেখা যাবে। এখানে আমরা পাইথনের নির্দেশ লিখতে পারি। এখন আমি প্রিন্ট ব্র্যাকেট ওপেন ডবল কোটেশনের ভেতরে হ্যালো ওয়ার্ল্ড ব্র্যাকেট ক্লোজ টাইপ করে এন্টার চাপলাম। আমরা দেখলাম নির্দেশটি দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের লাইনে আউটপুটটি অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রদর্শিত হলো। এখন আমরা আরেকটি উপায়ে প্রোগ্রামটি লেখার চেষ্টা করি। আমরা টাস্ক বারে অবস্থিত সার্চে গিয়ে IDLE টাইপ করি। এবার IDLE সফটওয়্যারটি ওপেন করে নিই। আমরা একদম নিচের লাইনে পাইথন ইন্টারপ্রেটারের প্রম্পট অর্থাৎ তিনটি গ্রেটার দ্যান সাইন দেখতে পাচ্ছি।
ঠিক যেমনটি কমান্ড প্রম্পটে ছিল, অর্থাৎ এখানেও আমরা একই নির্দেশ দিতে পারি। আমরা আবার প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে এন্টার চাপতেই দেখলাম হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি সুন্দরভাবে রান করলো। পাইথন প্রোগ্রাম লেখার তৃতীয় পদ্ধতি হলো ওয়েব ব্রাউজার নির্ভর একটি প্ল্যাটফর্ম ব্যবহার করা, যেখানে আমরা সরাসরি ওয়েব ব্রাউজার কোড বা প্রোগ্রাম লিখে প্রোগ্রামটিকে রান করাতে পারি, যেমন গুগল কোল্যাব। এই ওয়েবসাইটটি একজন প্রোগ্রামারকে পাইথন প্রোগ্রাম লেখার পরিবেশ প্রদান করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আমাদের পাইথন ইনস্টল করার প্রয়োজন নেই। আমরা মোবাইলে বা কম্পিউটারের ওয়েব ব্রাউজার ওপেন করেই এই প্রোগ্রামগুলি লিখতে ও রান করাতে পারি। এই ওয়েবসাইটটি সার্ভারে পাইথন ইন্টারপ্রেটার ইনস্টল করা থাকে। আমরা এবার দেখে নেব কিভাবে মোবাইলের মাধ্যমে পাইথন প্রোগ্রাম লিখে রান করাতে পারি। মোবাইলে গুগল ক্রোম ওপেন করে গুগল কোল্যাব লিখে সার্চ করব। প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি পাবো, যার ইউআরএল collab.research.google.com, সেটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে গুগল কোল্যাবের হোম পেজটি খুলে যাবে। এখানে আমরা একটি পপ আপ স্ক্রিন দেখতে পাচ্ছি। গুগল কোল্যাবে প্রোগ্রামগুলি একটি নোটবুকে লিখতে হয়। নতুন নোটবুক তৈরি করার জন্য নিউ নোটবুক বাটনে ক্লিক করতে হবে। আগের কোনো নোটবুক খোলার জন্য রিসেন্ট বা গুগল ড্রাইভ অপশানে ক্লিক করতে হবে। এখন আমি নিউ নোটবুক বাটনটিতে ক্লিক করলাম। গুগল ড্রাইভে পাইথনের প্রোগ্রামগুলি একটি ফাইলের মধ্যে সঞ্চিত হয় এবং এই ফাইলগুলি এক্সটেনশন হয় .ipynb। প্রথমে প্রোগ্রাম ফাইলটির নাম পরিবর্তন করে নেব। এখানে আমি নাম দিলাম ফার্স্ট প্রোগ্রাম। এই নামটি অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এরপর আমরা নিচে একটি কোড সেল দেখতে পাবো। এই কোড সেলের ভিতরে আমরা আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটির কোড লিখব। এই কোড সেলের বাঁ দিকে একটি রান সেল বাটন আছে। কোড লেখার পরে আমরা এই রান সেল বাটনে ক্লিক করব। এরপর গুগল কোল্যাব তার সার্ভারে অবস্থিত পাইথন ইন্টারপ্রেটারের সঙ্গে কানেক্ট করবে। কানেক্ট হয়ে গেলে ইন্টারপ্রেটার কোড সেলের ঠিক নিচে আউটপুট সেলে হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটি প্রদর্শন করবে। এবার আমরা মেনু বার থেকে ফাইল অপশানে গিয়ে ফাইলটিকে সেভ করে নেব। সেলের উপরে টুলবারটির একেবারে বাঁ দিকে যে প্লাস সাইনটি আছে সেখানে ক্লিক করে আমরা আরেকটি কোড সেল তৈরি করতে পারি অন্য প্রোগ্রাম লেখার জন্য। আমরা এখানে আরেকটি প্রোগ্রাম লিখে দেখি। আউটপুট সেলে আউটপুটটি প্রদর্শিত হলো। পুনরায় প্রোগ্রামটি সেভ করলাম। এবার আমি যদি আমার গুগল ড্রাইভটি খুলে দেখি, দেখব কোল্যাব নোটবুকস নামে একটি নতুন ফোল্ডার তৈরি হয়েছে এবং আমাদের সেভ করা ফাইলটি সেখানে সেভ হয়েছে। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আমি অরূপ, আর আপনারা দেখছিলেন অরূপ টেক ক্লাসেস।